এটা আপনার আমার সকলেরই সম্পদ। এটাকে খালসি একটা গাছ রয়েছে, খালসি গাছ। টাওয়ারটা কিন্তু ভালো, টাওয়ারে প্রচুর লোকের ভিড় রয়েছে এই জায়গাটা। এবং দেখো একটা পাতা নেই, অনেকটা পল দেখো অনেকটা করে কাটা রয়েছে, যাতে পর্যটকরা কোনো বন্যপ্রাণী বেরোলে পর্যটকরা দেখতে পারে। এখন এখানে আমাদের লুটিগুলো কাজ চলছে। এই যে এখানে গরান গাছ রয়েছে, এটা হচ্ছে গরান গাছ। লোকের ভিড় রয়েছে এই জায়গাটা। এবং জায়গাটা হয়ে গেল। আর এই যে আমাদের নিচে এইটা হচ্ছে তোমার অনলাইনে এখন এইভাবে কিন্তু করতে হয়, মানে অনলাইন থেকে পারমিশন করাতে হয়। পারমিশন হলো, এখান থেকে গাইড নিলাম, গাইডের চার্জ দেওয়া হলো, নিয়ে আমরা আবার বোট ছাড়বো সুদর্ণখালির উদ্দেশ্যে। উঠছে আর এই সামনে আমাদের বোট রয়েছে আর এই পারমিশন রয়েছে। এবার এই যে আমাদের বোটালা প্রসাদ কাকু। এটা আপনার আমার সকলেরই সম্পদ। এটাকে বলবেন যাতে কিছু দেখা যায়। টাওয়ারে উঠে যদি বলেন যে ইনকলাব জিন্দাবাদ, আমরা দেখবো তোমরা সময় বাদ করে যাবে। সুতরাং লাউডলি মোবাইল ফোন বাজানো যায় না বাস্তবারে উঠে। আর মোবাইলে ছবি তোলা যাবে। বাস্তবারে উঠে কোনো রকম পান খাওয়া, ভুট্টা খাওয়া এসব করা যাবে না। যা হবে বডি হবে। তো আজকে আমাদের শট আছে বাঘ দেখার একটা যে টার্গেটটা আছে। আমরা কিন্তু নর্মালি যদি প্রাকৃতিকভাবে বাঘ না দেখতে পাই, সরকারি প্রোগ্রাম আছে আমাদের। সরকারিতে বাঘের বিদ্যা বাঘ আছে, কাইয়া রেস্কিউ সেন্টার আছে, তিনখানা বাঘ আছে এবং বড় কুমিরও রাখা আছে। বাঘ কুমিরও দেখা যাবে খুশি হবে। আর আমরা এখানে বসবাস করি সুন্দরবনের মানুষ। আমিও সুন্দরবনের মানুষ এবং বালি থেকে বালি 1 জিবিতে আমার বাড়ি। তো সুন্দরবনের মধ্যে কোথায় কী আছে আমরা অনেকেই জানি না। তো আজকে যাবো, জানার চেষ্টা করবো। জঙ্গলের মধ্যে অনেকটা ছোটো ছোটো মেরো খাল আছে, হারিয়ে আছে। এর মধ্যে দিয়ে বাঘ বা অন্যান্য এনিম্যালগুলো যাতায়াত করে চলাচল করে। আর জলটা নেমে আছে, কাটা আছে, কোনো দেখার সম্পূর্ণ বেশি আছে। জলে কুমির, ডাঙায় বাঘ, যে প্রভাবটা আমরা সম্ভবত আমরা ব্যবহার। এই সুন্দরবনে কী কী করা উচিত, কী কী করা উচিত নয় সেটা গাইড দাদা বললেন। আর বাকিটা আমরা যাচ্ছি সুদর্ণখালির উদ্দেশ্যে, ওখানে গিয়ে তোমাদের দেখাবো। আমাদের নিজেদের অ্যারেঞ্জমেন্টের ট্যুর হচ্ছে, মানে ফ্যামিলি ট্যুর, পাড়ার সবাই যাব সেই ট্যুরে করা। আর নিজেদের বাড়ির সবাই করছে এবং সবাই এই যে লুচি বানাচ্ছে। আর যদি এমন ট্যুর করতে চাও, মানে এই যে নিজেদের ফ্যামিলি নিজেরা ট্যুর করতে চাও, তাহলে আমার কাছে ওই বোটের নাম্বার, তারপর হোটেল, পারমিশন কীভাবে করাতে হয় সমস্ত কিছু আছে। যদি কমেন্ট করো তাহলে আমি সেই উত্তরটা দিয়ে দেবো। আর আমাদের যেহেতু আমরা নিজেরাই অ্যারেঞ্জ করছি, নিজেদের সমস্ত কিছু নিজেরাই অ্যারেঞ্জ করছি, এই জন্য কম খরচ হচ্ছে। এখন এখানে আমাদের লুটিগুলো কাজ চলছে। এই যে এখানে লুটিগুলো কাজ চলছে, এখানে বেলা চলছে। আর কিছু ওই রান্নাঘরের দিকে রয়েছে, এই যে রান্নাঘরের দিকে রয়েছে, এখানে রান্নাঘরের দিকে এখানে লুচিরা কাজ চলছে। এই যে আর ওখানে ভাজা চলছে, ভাজার কাজ চলছে। এই যে আর এদিকে হচ্ছে ডাল। বাকিটা ওদিনটা টিফিনটা হয়ে যায়, আবার পরে কী হয় পরে দেখানো হবে। দ্বীপটাতে কিন্তু মানুষ বসবাস করে, আর ঠিক এই নদী। আর এইটাতে কিন্তু মানুষ বসবাস করে না, এটা জঙ্গল। সামনে এই যে তোমার তার জাল দিয়ে ঘেরা রয়েছে, যাতে বাঘ পেরিয়ে ওই লোকালয়ে না ঢুকে যেতে পারে, তার জন্য এটা করা রয়েছে। আর আমরা এই এখন জঙ্গলের পাশ থেকেই যাচ্ছি। আমাদের এই সামনেই রয়েছে তোমার সুদর্ণখালি ক্যাম্প। এই যে সুদর্ণখালি খাড়ি, এর মধ্যে দিয়ে যাবো আমরা। আর সামনেই রয়েছে ক্যাম্প রয়েছে। আর বাকিটা তোমার ক্যাম্পের মধ্যে গিয়ে দেখাবো। এটা সুদর্ণখালি ক্যাম্প, হচ্ছে এই সুদর্ণখালি বিট, ঠিক আছে? এটা সুদর্ণখালি ক্যাম্প। আমরা এখানে ঢুকবো, আমাদের সামনের লোক গেছে আর আমরা যাবো। চলো আমরা এই উপরে যাচ্ছি, দেখা যাক কিছু দেখা মেলে কিনা। কিন্তু এখানে বানর রয়েছে এটুকু জানি, এটুকু এর আগেও আমরা এসেছিলাম, এবার বানর রয়েছে। বিবির মন্দির, মায়ের মন্দির রয়েছে এখানে। এই যে দুই সাইডে তার জালি দেওয়া রয়েছে, মাঝখান থেকে পর্যটকরা যাচ্ছে। আর ওই ধারটা হচ্ছে তোমার জঙ্গল রয়েছে, ঠিক আছে? এখানে একটা পুকুর রয়েছে। এখানে পর্যটকের ভালোই ভিড় রয়েছে, এমন নয় যে ভিড় নেই, ভিড় রয়েছে। এই দিকটা রয়েছে। আর এখানে গরান গাছ রয়েছে, এটা হচ্ছে গরান গাছ রয়েছে। সামনে অনেকটাই ভিড় রয়েছে। সামনে একটা টাওয়ার রয়েছে, আমরা টাওয়ারেও যাব। আর এখানে একটা গাছ রয়েছে খালসি, একটা গাছ রয়েছে খালসি গাছ। এখানে এই গাছটা হচ্ছে পেয়ারা পাইন বলে একটা গাছ রয়েছে এই জায়গাটায়। এটা হচ্ছে গিও গাছ, ঠিক আছে? এই যে গাছটা দেখছো এটা হচ্ছে জাত পাইন, আর এটা হচ্ছে হরগোজ। আচ্ছা, হরগোজ হচ্ছে এই নিচেরটা,
আর এটা হচ্ছে গোলপাতার গাছ। টাওয়ারটা কিন্তু ভালো, টাওয়ারের প্রচুর লোকের ভিড় রয়েছে এই জায়গাটা, এবং জায়গাটা এই যে সুদর্ণখালী ক্যাম্পটা এটা কিন্তু অনেক পপুলার, এই জন্য অনেকটা ভিড় রয়েছে এই জায়গাটা, অনেকটা প্রচুর ভিড় রয়েছে এই জায়গায়। এই জায়গাটা একটা ফাঁকা স্পেস রয়েছে, এখানে একটা বসার জায়গা রয়েছে, আর এখানে কিছু বন্যপ্রাণীর নাম দেওয়া রয়েছে। এখানে একটা গাছে দেখো একটা পাতা নেই, মানে একটা পর্ণমোচী গাছ। অ্যাকচুয়ালি সুন্দরবন কিন্তু যে পর্ণমোচী গাছ, কিন্তু সুন্দরবন অ্যাকচুয়ালি সবুজায়ন হয়, মানে সারাক্ষণ সবুজ পাতা থাকে, কিন্তু একটা দুটো গাছ থাকে পর্ণমোচী। একটা মিষ্টি জলের পুকুর রয়েছে এখানে, আর জঙ্গল দেখো অনেকটা করে কাটা রয়েছে, যাতে পর্যটকরা কোনো বন্যপ্রাণী বেরোলে পর্যটকরা দেখতে পারে। এই জন্য এই জায়গাটা এই সাইডে তো সব সাইডে কিন্তু হালকা হালকা করে কাটা রয়েছে, যাতে কোনো বন্যপ্রাণী বেরোলে বাঘ বা হরিণ সেটা পর্যটকরা দেখার জন্য। আর এখানে হরিণের খাবার জলের জন্য এই মিষ্টি জলের পুকুর রয়েছে। এটা সাইড থেকে ঢুকেছিলাম, এই সাইডটা হচ্ছে এক্সিস্ট পয়েন্ট সুদর্ণখালী বিটে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর আমাদের বোট এখানে লাগিয়ে দিয়েছে, আর আমরা সবাই উঠছি। উঠে এখান থেকে আমরা জঙ্গলের মধ্য থেকে হয়ে দোবাকি যাব। আচ্ছা ঠিক আছে। অনেক টুরিস্ট বোট রয়েছে, অনেক টুরিস্ট বোট ওই সাইড থেকে ঢুকছে, ওই সাইড থেকে, আর এখান থেকে টুরিস্ট বোট এখান থেকে এক্সিস্ট করছে, এখান থেকে বেরোচ্ছে। দেখো এই বোট রয়েছে, ওই বোট রয়েছে, অনেকগুলো বোট।